এক্ষুনি বেরিয়ে আয়। थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए। आज की रात मजा हुस्न का आंखों से लीजिए, आज की रात मजा हुस्न का आंखों से लीजिए। দিদি এই বাড়িতে রিঙ্কুর একটা মহিলা থাকে না? হ্যাঁ, ওর একটা কিছু হয়েছে। कुछ हुआ है मतलब? क्या हुआ है? আরে আমি ওর ঘরে গিয়েছিলাম, ও দেখলাম ওর চোখ বন্ধ আর স্থির, আর ওর হাতগুলো শক্ত হয়ে গেছে। এই মৌসুম, চল তো দেখি। আপনি আসুন, চলুন। আরে না না, আমি যাবো না, আপনারা যান। কেন যাবেন না আপনি? क्यों? आप क्यों नहीं जाओगे? एक मिनिट সাবিত্রী দি, আমার তো শুনে এটা পুলিশ কেস মনে হচ্ছে। তুমি 100 নাম্বার ডায়াল করো তো। একদম। হ্যালো, পুলিশ স্টেশন। বারাসাতের নিবেদিতা পল্লীর একটি বাড়িতে এক মহিলার মৃতদেহকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার স্থানীয় মহিলারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থানায় খবর দেয়। খবরটা পেয়ে দ্রুত ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে ওই মহিলা, কি তার পরিচয়, আর এটা কি আত্মহত্যা না খুন? আসুন দেখে নিই। আচ্ছা, আপনাদের থানায় কে ফোন করেছিল? স্যার আমি ফোন করেছিলাম স্যার, মৌসাম আমাকে সঙ্গে সঙ্গে ফোন করতে বলেছিল, আমি ফোনটা করেছিলাম। যিনি মারা গেছেন তার সঙ্গে আপনার পরিচয় ছিল? তাকে চিনতেন? চিন্তা মানে খুব ভালো করেই চিনতাম স্যার। শুধু আমি নয়, এই পাড়ার 8 থেকে 80 সবাই ওই রিঙ্কুকে ভালো করেই চিনতো। রিঙ্কুকে? वो जो মারা গেছে না, ওনারই নাম আছে রিঙ্কু সমাদ্দার। ওনার কথা শুনে মনে হলো যিনি মারা গেছেন, আই মিন রিঙ্কু, সে আপনাদের এই পাড়ার বেশ পপুলার ছিল। সে তো ছিলই, কিন্তু কি কারণে ছিল ববি তো জানতে হবে। এত হেয়ালি না করে একটা সোজা কথা বলুন তো, এই রিঙ্কুর স্বভাব চরিত্র কেমন ছিল? ম্যাডাম, এ পাড়ার পরিবেশটা ওই একটা মহিলা আসার পর থেকেই দূষিত হয়ে গেছিল। चल हट, निकल इधर से, निकल निकल। এটা কিন্তু ভালো হলো না। इसका कीमत तुझे चुकाना पड़ेगा। जा जा, तुमको जो उखाड़ना है उखाड़ लो, अभी दोबारा इधर नहीं दिखना चाहिए तुमको। अभी इधर से जाओ तो। अभी जाओ है, मेरा पैसा भी उतना सस्ता नहीं है, ठीक है ना? देख लूंगा तुझे, तेरे घर में पहचानता हूँ। अरे तू जा रहे हैं। बैठ साली। হ্যাঁ উজ্জ্বল বাবু, আপনার সঙ্গে রিঙ্কুর কি সম্পর্ক ছিল, আর আপনি এ বাড়িতে আসতেন কেন? কি হলো, এখন কেউ চুপ করে আছেন? যেটা জিজ্ঞাসা করছে বলুন না স্যারকে। এই, আপনাকে কে বলতে বলেছে? হ্যাঁ, ওকালতি করছেন যে? না ও মানে আমি। উজ্জ্বল বাবু, স্যার কি বলছেন সেটা আপনার কানে যাচ্ছে?
ঠিক আছে, আপনারা এখন বাইরে যান, আর কনস্টেবলের কাছে আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে দেবেন। প্রয়োজনে থানায় ডাকতে পারি কিন্তু। নমস্তে। নমস্কার স্যার। ম্যাডাম, এবার আপনি বলুন, রিঙ্কুর সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল, আর আপনি এ বাড়িতে কেন আসতেন? আমার ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক ছিল না স্যার। তাহলে তার মানে আমি কিছু ওই টাকা পয়সার বিনিময়ে এখানে সময় কাটাতে আসতাম। খুলে বলুন একটু। ওই রিঙ্কু নিজের বাড়িতে দেহ ব্যবসা করতো, আমার সেই সূত্রেই এখানে আসা। রিঙ্কু স্বভাব কেমন ছিল? ও যেরকম কাস্টমারদের সঙ্গে থাকে আর কি সেরকম। তবে হ্যাঁ, আমি ওর সাথে কথা বলে একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যে ওর মানে মহিলা হিসেবে খুব চালাক আর ধুরন্ধর, আর খুব লোভীও ছিল, আর টাকা পয়সার জন্য সব কিছু করতে পারতো। আপনার সঙ্গে রিঙ্কুর কোনোদিন টাকা পয়সা নিয়ে বচসা হয়েছিল? না না না, তা আজকে আপনি এখানে কি করতে এসেছিলেন? আজকেও আমি এখানে সময় কাটাতে এসেছিলাম। এই এসে তারপর দেখি ঠিক আছে, আপনি এখন আসুন, আর বাইরে কনস্টেবল আছে, ওনার কাছে ফোন নাম্বার, ঠিকানা সব দিয়ে দেবেন। ওকে। স্যার আসছি। এসো। স্যার, রিঙ্কু সমদ্দারের ফরেন্সিক আর পোস্টমর্টম রিপোর্টটা আমাদের হাতে চলে এসেছে। ও, তো তুমি রিপোর্ট দেখেছো? ফরেন্সিকটা দেখেছি স্যার। আচ্ছা। স্যার, যে বিরিয়ানির প্যাকেটগুলো পাওয়া গেছে তার মধ্যে একটিতে বিষ মেশানো ছিল। ওই প্যাকেটগুলোর মধ্যে রিঙ্কুর আঙুলের ছাপ ছাড়াও দুজন পুরুষের আঙুলের ছাপ ও একজন কম বয়সী মহিলার আঙুলের ছাপ পাওয়া গেছে। আর আরেকটা প্যাকেটে দুজন পুরুষের এবং একজন মহিলার আঙুলের হাতের ছাপ পাওয়া গেছে। তার মানে ধরে নেওয়া যেতে পারে দুজন মহিলা ছিল সেই ঘরে, তার মধ্যে একজন কম বয়সী মহিলা আর পুরুষ ছিল একজন। কিন্তু স্যার, প্যাকেটে তো দুজন পুরুষের আঙুলের ছাপ পাওয়া গেছে। হ্যাঁ, হতেই পারে একজন পুরুষের আঙুলের ছাপ বিরিয়ানি প্যাকেটের মালিক বা কর্মচারী। কিছু মনে করবেন না স্যার, এটাও তো হতে পারে যে বিরিয়ানি দোকানের কর্মচারী মহিলা ছিল। না 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 শ্রিয়া, তাহলে প্যাকেটে কম বয়সী মহিলার ছাপই থাকতো, কিন্তু প্যাকেটে দুজন পুরুষের ছাপ রয়েছে। রিঙ্কু সমাদ্দারের মৃত্যু হয়েছে রাত 12টা থেকে 12:30টার মধ্যে, এবং মৃত্যুটা বিষের কারণেই হয়েছে। আর সৃজা, রিঙ্কুর পেটে কিন্তু যথেষ্ট অ্যালকোহল পাওয়া গেছে, তবে কোনো ধস্তাধস্তি বা স্ট্রাগলের চিহ্ন কিন্তু তার দেহে পাওয়া যায়নি। সৃজা,